লীগকে নিষিদ্ধকরণ করা হয়েছে আপনারা সবাই জানেন। সেই উদ্দেশ্যে এখানকার যারা লোকাল বিজনেসম্যানরা আছেন, ব্যবসায়ীরা আছেন, তারা হচ্ছে একটা আনন্দ আয়োজন করেছে, খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেছে, গানের ব্যবস্থা করেছে। তো আমরা ওনাদেরকে সমর্থন জানানোর জন্য আমাদেরকে দাওয়াত করেছে, সেই জায়গা থেকে আমরা তাদেরকে সমর্থন জানাতে। আর খাবারের আয়োজনটা হচ্ছে এখানে 3টা গরু খাসি জবাই করা হয়েছে, খিচুড়ি রান্না হচ্ছে, সো দ্যাটস ইট। আর গান বাজনার ব্যবস্থা করা হয়েছে আওয়ামী লীগকে একটা জবাব দেওয়ার জন্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যে আপনি যদি আমাকে ব্যক্তি নিলাকে জিজ্ঞেস করেন যে আওয়ামী লীগ অফিসের সামনে কেন আনন্দ মিছিল করা হচ্ছে বা আনন্দ কেন, উৎসব কেন করা হচ্ছে, তাহলে আমি বলবো যে তারা যে নোংরামি কাজগুলো আমাদের সাথে এতটা বছর যাবৎ করে আসছে, সেইটার একটা উত্তর, শ্রেষ্ঠ উত্তর, এটা একটা ছোট মানে জাস্ট একটা উত্তর হিসাবে দেওয়া যেতে পারে, এটা একটা তার জবাব দেওয়া হলো, দ্যাটস ইট। চিলের গান নিয়ে গেছে এরকম আপনারা মানে কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়ায় আপনারা যে হাসিনা করতেছেন, আগেও করেছেন, এখনও করছেন, এটা একটা ব্যর্থ চিন্তা, ব্যর্থ প্রচেষ্টা। সেই জায়গা থেকে বিরত থাকুন এবং যেটা হচ্ছে সঠিক বাংলাদেশি মানুষের জন্য এবং ইন্ডিয়ান মানুষের জন্য, যেটা সঠিক গণতান্ত্রিক, মানুষের ভারসাম্য, মানুষের মূল্যবোধ, মানুষের মৌলিকতা, যে সাংবিধানিক যে অধিকারগুলো পাওয়া যায়, নিশ্চিত হয়, সেই সব বিষয়গুলোকে প্রায়োরিটি দেয়। অ্যাকচুয়ালি যেহেতু নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, আপনারা জানেন 36শে জুলাই যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বিদায় নিয়েছে এবং পরবর্তীতে ধীরে ধীরে 9 মাস পর তাদের সংগঠনটি নিষিদ্ধ হয়েছে গণহত্যার দায়ে। দেশি এবং আন্তর্জাতিক সংস্থা অলরেডি বিবৃতি দিয়ে এরা যে স্বীকৃত একটি সন্ত্রাসী সংগঠন, সেটা অলরেডি বিশ্ব মিডিয়া প্রচার হয়েছে। সেই আলোকেই এটা নিষিদ্ধ হয়েছে 10 মে। এখন দেশের জনগণ দীর্ঘ 16-17 বছরে যে নির্যাতিত হয়েছে, তাদের মনে যে একটা ক্ষোভ, আক্ষেপ, দুঃখ, দুর্দশা ছিল, এটার একটা বহিঃপ্রকাশ এখানেই। অ্যাকচুয়ালি আওয়ামী লীগ অফিস বলে কথা না, এখানে হয়তো জায়গাটা একটু খালি আছে, স্পেস আছে, ব্যবসায়ীরা নিজেরা কিছু চাঁদাবাদা তুলে এখানে একটা অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। আসলে দেখেন, ভারতের যে বৈদেশিক মুদ্রার যে ইনকামের যে রাস্তাটা, সেটা অ্যাকচুয়ালি দ্বিতীয় দেশ ছিল বাংলাদেশ। তো সেই জায়গা থেকে তাদের ইনকামের যে রাস্তাটা সেটা বন্ধ হয়ে গেছে। এই কারণেই আমার কাছে মনে হচ্ছে তারা উদ্বিগ্ন হয়ে গেছে। আর আওয়ামী লীগ মূলত আসলে এদেশে কোনো দল নেই। আওয়ামী লীগ মূলত ভারতের রয়ের সৃষ্টি একটা দল ছিল, সেই দলটার কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে তারা উদ্বিগ্ন হয়ে গেছে। এই কারণে আমার কাছে মনে হয় স্বাধীনতাকে অর্জন করার পরে যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এই ঘোষণার কারণেই দেশের সার্বভৌম দেশের জনগণের শান্তি এবং শৃঙ্খলা, দেশের নীতি নৈতিকতা এবং সংস্কারের জন্য যে আনন্দ উদযাপন, তাদের এই অবকাঠামো বাতিল ঘোষণার কারণে আমরা আজকে এই আনন্দ, সকল আমজনতাকে নিয়ে আনন্দ উৎসব করি। আওয়ামী লীগ অফিস তার তো আর কিছু নাই। সে যেভাবে জনগণকে, যে ছাত্র জনতাকে হত্যা করেছে, খুন করেছে, সে যদি বাংলাদেশের সত্যিকার অর্থে বাঙালি হইতো, তাহলে এইভাবে আমাদের সন্তানদের উপরে গুলি করে, মেধাবী ছাত্রদেরকে গুলি করে এইভাবে রাস্তার মধ্যে ফেলে রেখে এবং জ্বালিয়ে পুড়িয়ে সরকার করার কোনো এখতিয়ার ছিল না বলে আমি মনে করি। শেখ হাসিনা তো হচ্ছে আসলে মোদির কাছে চলেই গেছে, হ্যাঁ। আর এতদিন তো হচ্ছে এটা শেখ হাসিনা একটা দখলে ছিল, দীর্ঘ 17 বছর তার দখলে বাংলাদেশের মানুষ যে এতটা নির্যাতিত হয়েছে। আর এটা তো পুরোপুরি ভারত চালাতো মূলত দেশটা, ভারতের ইসে ছিল। এখন তো হচ্ছে ভারত তেমন কিছু কোনো সুবিধা করতে পারতেছে না, এই জন্য ভারত বেশি